বন্যা পানিতে মারবে, তারা আমাদেরকে বিএসএফ এর গুলিতে মারবে, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ফাঁদে ফেলে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আমাদেরকে তারা মারতে চায়। কারণ তাদের ভূমিকাই হচ্ছে আমাদেরকে মেরে ফেলা, যেহেতু তারা জানে ওই যুদ্ধে মুসলমানদের বিজয় অবিসম্ভাব্য, অর্থাৎ ওই যুদ্ধে মুসলমানরাই বিজয় লাভ করবে। এটা যখন তারা জেনে গিয়েছে, তখন তারা শুধু চায় আমাদেরকে মারতে। আমি বলতে চাই, ডক্টর আবুল খালিদ বলেছেন, আপনারা আপনাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করুন। এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখত হলে আগামীর বাংলাদেশ আমাদেরকেই নেতৃত্ব দিতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি স্বাধীন হওয়ার পরেও এই বাংলাদেশ যেন পরাধীন, যেন ভারতীয় আধিপত্যবাদের জন্য এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। 24-এর আন্দোলন ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য হয়নি। 24-এর আন্দোলন ভারতীয় এজেন্টকে বাস্তবায়ন করার জন্য হয়নি। 24-এর আন্দোলন হয়েছে এদেশের ভারতীয় আধিপত্যবাদ রুখতে। 24-এর আন্দোলন হয়েছে এদেশের ভারতের এজেন্টদের বাস্তবায়ন করা থেকে রুখতে। 24-এর আন্দোলন হয়েছে এদেশে ভারতীয় দালালদেরকে চিহ্নিত করে তাদেরকে শহীদ করতে। এই 24-এর আন্দোলন হয়েছে। সুতরাং আমি ভাইদের বলতে চাই, আপনারা সমসাময়িক বিশ্ব সম্পর্কে এবং ভারতীয় আধিপত্যবাদ কতটুকু বাংলাদেশে আজ স্বাধীনতার পর থেকে বিস্তার করে আসছে সেদিকে খেয়াল করুন। শুধু এক জায়গায় বসে, এক গণ্ডিতে বসে থাকলে হবে না, আমাদের জানতে হবে কেন তারা আমাদেরকে আজ শোষণ করছে, এর কারণ উদ্ধার করতে হবে আমাদের। সুতরাং আমি বলতে চাই, আপনারা জানুন ভারতের আধিপত্যবাদ সম্পর্কে, জানুন ভারতীয় গোয়েন্দা বাহিনীর তৎপরতা সম্পর্কে জানুন। এজন্য জানতে হবে, আমাদের পড়তে হবে, বুঝতে হবে। এখানে এসে যদি আপনি আপনার জাতিকে সতর্ক না করেন, তাহলে তারাও তাদের ফাঁদে পড়ে ভারতীয়দের পক্ষে হয়ে যাবে। যেমন আজকে বাংলাদেশের এই হাহাকার অবস্থা, প্রত্যেক রাজনৈতিক দলগুলো যেন ভারতের এক একটা ডাল, যেন ভারতের এক একটা চর। এজন্য আমি বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক করতে হবে আমাদের জাতিকে। সেই জাতিকে সতর্ক করার জন্য আমি আজকের এই বক্তব্যের একটু প্রাসঙ্গিক বিষয় যদি বলছি, ইতিপূর্বে যিনি বক্তব্য দিয়েছেন তিনিও বলেছেন, সেই জাতিকে সতর্ক করার জন্য আমাদের জানতে হবে, সেই জানা বিষয়গুলো আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে। আর ফুটিয়ে তোলার মাধ্যম হচ্ছে এটি। সুতরাং আমরা না জেনে যদি বসে থাকি, কাপুরুষের মতো এমনি বয়ান শুনতে পারবো, দীর্ঘ লেকচার শুনতে পারবো, কিন্তু কিচ্ছু বলতে পারবো না। সুতরাং আমাদের উচিত হচ্ছে সেই বিষয়গুলো জানা। আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, যদি গাজওয়াতুল হিন্দ সম্পর্কে একটা মোটামুটি একটা স্বচ্ছ ধারণা, যুদ্ধনীতি, যুদ্ধ কৌশল, কোথায় হবে, কিভাবে হবে, কেন হবে, কি কারণে হবে, কাদের সাথে হবে, এই বিষয়ে যদি একটা স্বচ্ছ ধারণা পেতে চান, তাহলে আমি একটি বই এখানে এনেছি। সেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ, কোরআন আছে আপনার দুয়ারে। এই বইটির জন্য, এই বইটি যিনি লিখেছেন, এই বইটির প্রকাশক বাংলাদেশের মধ্যে 4 বছর জেলে কেটেছেন এই শুধু এই বইটি প্রকাশ করার জন্য। সুতরাং আমাদের জানতে হবে এই বিষয়গুলোতে যখন তাদের আধিপত্যবাদের যে কথাগুলো ফুটিয়ে তোলা হয়েছে, যখন তাদের বিরুদ্ধে